গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আমি সকালবেলার বাসি পাট আমার বাসন ধুতে গেছি। কোনোদিনও এইভাবে ভিডিও করা হয়নি, তো আমাদের ঘাটটাও তোমাদের দেখালাম। দেখো আমরা কিভাবে ঘাট সরি। আর আমাদের সব কিছুই পুকুরে, সব কিছু বলতে বাসন ধোয়া, কাপড় ধোয়া, জামা কাপড় সব কিছুই পুকুরেতেই করি। আর পুকুরেতেই আমরা ভালোবাসি। আর আমাদের সামনাসামনি জানো তো বন্ধুরা, সজলধারা কল কিংবা এমনি কল সামনাসামনি একদমই নেই। খাওয়ার জলটাও আনতে যেতে হয়। তো এইভাবে সারাদিন কাটে, এই কাজ করে সেই কাজ করে। তো দেখো বাসনগুলো মেজে নিচ্ছি। আর অনেক দিন পর ব্লগটা দিচ্ছি, কেউ স্কিপ করো না। ব্লগটা হয়তো একটু বড়, কিন্তু বেশি বড়ও নয়। তো কেউ স্কিপ করে দেখো না, সবাই ফুল ওয়াচ করো। তো আজকে বললাম অনেক দিনের পর ভিডিও ব্লগটা পুরো সারাদিনের ভিডিওটা দিতে চাইলাম, অনেক দিন পর ইচ্ছা হলো। তো মেয়েকে বললাম ক্যামেরাটা ধরতে, তাই মেয়েই ক্যামেরাটা ধরলো। দেখো আমি এখন থাকি এইখানটায়, বুঝেছো? আর এটা হলো আমার শাশুড়ি মা। আর শাশুড়ি মা এক জায়গায় থাকে, আমি এক জায়গায় থাকি, মানে পাশাপাশিই থাকি। মানে আমরা একটা জায়েদের মানে ভাসুরের এতে রান্নাঘর ছিল, এটাকেই আমরা তিরপল ঘিরে আছি। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা। আর উনি এসছে জলটা ভরে দিচ্ছে আমার হয়ে, অনেক সাপোর্ট করে, অনেক কাজ করে দেয়। তো দেখো আল্লাটা পুরো এলোমেলো হয়েছিল, তো আমি দেখো আল্লাটাকেও গুছিয়ে নিচ্ছি। দুটো আল্লা পুরো জামা কাপড়ে বস্তায় বস্তায় ভর্তি। আর তবু কাপড়গুলো যেগুলো পরবো সেগুলো তো বন্ধুরা সামনেই রাখতে হবে, তাই আল্লাতেই রাখছি। রোদে দিয়ে পাট করেই রেখেছিলাম কিছু, এখনও কিছু পাট করতে বাকি আছে। তো সব গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তোমাদের সবটা দেখাচ্ছি। দেখো মানে যতটা পেরেছি। দেখো আমাদের তিরপল দিয়ে ঘিরা আছে। আর বিছানাগুলোও গুছিয়ে নিয়েছি, বিছানাটা। আর এই সাইডেও গুছিয়ে নিয়ে তো আমি সব আল্লাগুলো ঢাকা দিয়ে দিয়েছি, যেহেতু পাশেই আমার সেই যাটা রান্না করে, ধুঁগুলো ঢোকে তো ঝুল টুল পড়তে পারে শাড়িতে। আর এটা যেহেতু রান্নাঘর ছিল, ওপরে বাঁশগুলো কালি টালি রয়েছে, ঝুলটুল, সেই জন্য আমি সব ইয়েগুলো দিয়ে ঢেকে দিই। সবগুলো দেওয়া হয় না, কিন্তু কিছু কিছু দেখো এখানে ছেলে স্কুলের এই আল্লাটাতেও ভর্তি, ছেলে স্কুলে ড্রেস ওই সব মেয়ে রয়েছে, ঢেকে দিয়েছি। আর এখানে দেখো এইভাবেই আমার মোটামুটি গুছানো রয়েছে। ভালো করে সেরমভাবে গুছাবো যখন নতুন ঘরে যাব, জানি না কবে নতুন ঘর ফিটিংস হবে। অনেকটা হয়েই এসেছে। দেখো ওই বস্তাগুলোতে আমার জামা কাপড় রয়েছে এখনও। আর ওই দিকটায় দেখো একটা কাঁঠাল গাছ আছে, দেখোছো বন্ধুরা, অনেক কাঁঠাল হয়েছে। তো মিমি দেখো স্কুলে বেরোনোর জন্য পুরো রেডি হয়ে গেছে। আর ওর ঠাকুমাকে বললাম ওই তেলটা ঢেলে দিয়েছে। আর দেখো সেখানে আমার যা শাশুড়ি মা, ওখানেই মানে ওনাদের রান্না হয়, তো আর আমি রান্না করি এখানে গ্যাসে। তো দেখো আমার সব কিছু এলোমেলো হয়ে আছে, কিছুটা গোছানো হয়েছে, কিছুটা এলোমেলো হয়েছে। আর দেখো আমি ফ্রিজের ব্যাপারে কাউকে কোনো দিনও কিছু বলিও না, আর দেখাইও নি কীরমভাবে আমার ফ্রিজটা গুছিয়ে রাখি। দেখো সামান্যভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি, আর আমি না করলেও আমার বর করে, জানো তো বন্ধুরা। তো দেখো ডাঁটা কিনে রেখেছে, পটল, গাজর, উচ্ছে, কলা নিয়ে এসেছে, আমি শুক্তো করব বলেছিলাম, সেই জন্য কলা নিয়ে এসেছে। তো এখানে লেবু আছে, এখানে সস এইসব আছে, ঘি রয়েছে, আর এখানে ঢ্যাঁড়স রয়েছে, টমেটোগুলোও নিয়ে এসেছে। মানে আমাদের একবারেই একটু বেশি করে নিয়ে এসে অনেক দিন কিন্তু ফ্রিজে থাকে। তো এখন যেহেতু আমার ছোট সংসার, যে যারা সেপারেট, তো সেইভাবে এখানে দেখো শাক রেখেছিল, আমি শাকটা বের করে নেবো, কারণ শাকটা ভাজতে হবে। তো অবশ্যই দেখো আর ফুল ওয়াচ করো। আর কেমন হচ্ছে ভিডিওটা অবশ্যই বলবে, আমার ভাঙা ঘরের ভিডিও কেমন দিলাম আর কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখো আমি রান্না করেছিলাম শাক ভাজা, এঁচোড়, মাছের ঝাল করেছিলাম। আর এই মাংসটা করেছিল দোকানে আমাদের, মানে আমার হাজব্যান্ডের দোকানে, ওখানে মাঝে মাঝে ও করে খায়। তো আমার জন্য একটু তরকারি নিয়ে আসলো। আর আমি তো
এঁচোড়টা খুব সুন্দর হয়েছিল। এঁচোড়ের রেসিপি তোমাদের সাথে দেবো, কিন্তু খুবই ভালো। দেখো শাক ভাজাটাও খুব সুন্দর হয়েছিল পোস্ত দিয়ে। তো এইভাবেই আমাদের সারাদিনটা কাটে। তো কোনো দিনও এইভাবে সকাল দিয়ে সন্ধে পর্যন্ত আমি শেয়ার করি না, তো একদিন ভাবলাম শেয়ার করি। দেখো বিকেলবেলা আমাদের এই তো নতুন ছাদের ভিডিও দেখাচ্ছি তোমাদের কারকে। পরিবেশটা কত সুন্দর লাগছে না বন্ধুরা? চতুর্দিকে গাছপালা, আমার তো খুবই ভালো লাগছে। আগে ছাদটা ছিল না, খুবই মানে ইচ্ছা হতো, শখ হতো, অনেকেরই আছে, অনেকের বলতে এখন প্রায় মানুষের ছাদ আছে। তো আমার ছাদটা পেয়ে আমি খুবই খুশি, কারণ কিছু হোক নাই হোক আমি ভিডিওটা করতে পারবো। আর ভিডিওটা আমি বেশি রাস্তাতেই দেখছো করি, তো সেই জন্য আমার খুবই উপকার হচ্ছে এই ছাদটা আমার করে দিতে। তো আমার খুবই ভালো লাগছে দেখো, আর চারিদিকে সবুজ আর মধ্যে ছাদ। আমার তো খুব ভালো লাগছে বন্ধুরা। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। আর যদি একটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর না ভালো লাগলেও লাইক কমেন্ট অবশ্যই, আমি জানি আমার পুরনো বন্ধু যারা আছে তারা লাইক কমেন্ট অবশ্যই করে, ফুল ওয়াচ করে। আর নতুন বন্ধু যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটি অল করে দিয়ে আমার পাশে থেকো, কারণ নিত্য নতুন ভিডিও আমি দিই। আমি শুধু ব্লগও দিই না, শুধু রেসিপিও দিই না, আমি সব রকম ভিডিওই দিই। আমি নিজে গান দিয়েও অ্যাক্টিং করার চেষ্টা করি, জানি ভালো হয় না, তবু চেষ্টা করি তোমাদের সবাইকে মানে নিত্য নতুন ভিডিও দিতে। তো দেখো এইটা আমাদের ছাদ দিয়েই পেয়ারা পাড়া যাবে। সেদিনে আমি পেয়ারা পেড়েছিলাম, ছাদ থেকে একটা হয়েছিল, আর ওটাই আম। তারপরে এই নিচের দিকটায় কাংরাঙা গাছ, না ওটা কি বলে, টক, মানে 3টে শিরা থাকে টক, ওটা প্রচুর হয় কিন্তু আমরা খাই না। বাকিটা মানে নষ্ট হয়, আর কেউ যদি বাচ্চারা খায় এরকমই। যেটা ঘরের জিনিস থাকে খেতে ইচ্ছা হয় না। তো দেখো আমার তো পরিবেশটা এত সুন্দর, বিকেলটা ভালো লাগছে, আমার তো খুবই আনন্দ লাগছে। ছাদটা হয়ে সত্যি এতটা অসুবিধা হতো সবার ছিল, আমার খুবই আফসোস লাগতো যে আমাদের কবে হবে। আমার মিমিও খুব খুশি, দেখেছো মিমিও নাচানাচি করছে। আর ওটাকেও চেনো, ওটা ঈশানি, ও মাঝে মাঝেও ভিডিও করে। তো আমি তো বক করেই যাচ্ছি তোমাদের ছাদে, মানে আমাদের ছাদে তোমাদের সাথে বক করেই যাচ্ছি। তো যদি কিছু ভুল বলে থাকি, কিছু ভুল করে থাকি, তো ক্ষমার দৃষ্টিতে দেখো সবাই। আর কি বলবো, আমি মাঝে মাঝেই সব রকম ভিডিও দিতে থাকি। তো কার কীরকম লাগে জানি না, আমার তো বেশ ভালো লাগে। আর ভিউজ পেলে তো আরোই ভালো লাগে বলো, আমার তো ভিউজ পাওয়ার আশাই নেই। তো দেখো বন্ধুরা, এবার চলে আসলাম পুরো সন্ধে, কারণ ভিডিওটা এন্ড করতে হবে সেই জন্য। তো দেখো আমার মেয়ে, সে বসে গেছে বই নিয়ে, ছেলে সাধারণত দেখেছো কোনো ভিডিওতেই বেশিরভাগই কেন, ওকে কোনো ভিডিওতেই দেখতে পাওয়া যায় না। আমার ছেলে ক্যামেরাতে আসতে চায় না, তো মেয়ে আসে, ছেলে আসতে চায় না। তো আজকে ওরা পড়তে বসে গেছে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলো। আর দেখো আমার মিমির তো মানে লেখার দিকে, পড়ার দিকে, আঁকার দিকে খুবই ঝোঁক, আর নাচেরতেও আছে। তো নাচেরটা একটু ঝোঁকটা ওর কমে গেছে, কিন্তু আঁকাতে আর পড়াতে ঝোঁকটা রয়েছে। তো জানি না বড় হলে কি হবে। ছেলেরও আগে খুব ঝোঁক ছিল, কিন্তু এখন সেরকম ঝোঁক নেই, খুব হেঁটে পড়াতে বসাতে হয়। আর মেয়ের লেখা টেখা এগুলো হাতের কাজ হয়ে গেছে বলে ও আঁকতে মানে আঁকা আসে তারপরের দিনে, সেই জন্য মানে ও আঁকছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগে কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।